নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে 2025 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বৃহস্পতি তার অতিচার গতি থেকে বক্রগতি, এই দুটি গতি সম্পূর্ণ করছে। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, 18ই অক্টোবর বৃহস্পতি তার অতিচার গতিতে মিথুন রাশি থেকে সে কর্কট রাশিতে প্রবেশ করছে, আর এই সময় রাশিতেই অবস্থান করবে। আর এই কর্কট রাশিতে অবস্থান করছে অতিচার গতিতে। আর এই বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে এই বৃহস্পতি তিনটি হাউজে দৃষ্টি প্রদান করবে। একটা হচ্ছে 6th হাউজ, একটা হচ্ছে এইট হাউজ, আর একটা হচ্ছে 10th হাউজ। তা এই তিনটি হাউজে দৃষ্টি বিনিময় করার ফলে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। তা আমি প্রথমে বলবো আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে অনেকেরই আর্থিক অবস্থাটা অনেকটাই বিধ্বস্ত হয়ে আছে। আপনারা হয়তো অনেকে একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বা দেখা যাচ্ছে যে কেউ কেউ কোনো খাতে ইনভেস্টমেন্ট করে আপনারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো অনেকের মধ্যে এরকমও পরিস্থিতি হয়েছে যে টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না, বা বিজনেস পারপাসে টাকাটি আপনারা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে একটা আর্থিক লস, ঠিক আছে, আর্থিক অনটন, আর্থিক সংকট, এরকম পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি দেখবেন অনেকটাই এনহান্স করতে পারবেন। আর আপনাদের দেখা যাচ্ছে যে খরচের পরিমাণটা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, ঠিক আছে, আপনাদের আয়ের থেকে ব্যয়টা কিন্তু বেড়ে গেছে, এক্সপেন্সটা বৃদ্ধি পেয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের এই সময় আপনাদের যে সেভিংসের জায়গাটি না, আপনাদের দেখবেন অনেকটাই ইমপ্রুভ করবে। তার দেখুন, 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর, তাই তো, তার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3টি মাস। তাই এই 3টি মাসের মধ্যে আপনাদের অনেক কিছুই পরিবর্তন আসবে। তা আপনারা যারা আর্থিক সংকটের মধ্যে যারা পড়ে গেছেন, আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনারা অনেকটাই এই আর্থিক সংকটের থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, সব কিছু তো একবারেই তো মিনিমাইজ হয় না, একটু ধীরে ধীরে সব কিছুর সমাধান ঘটে। তা আপনাদের আর্থিক যে অনটন বা আর্থিক সংকট, আর্থিক যে একটা ক্রাইসিস আপনাদের তৈরি হয়েছিল বা হয়েছে, দেখবেন অনেকটাই আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন। আর আরেকটা কথা বলবো যে আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে আপনারা প্রচুর চেষ্টা করছেন, কিন্তু সেই রকম একটা জব আপনারা পাচ্ছেন না, বা হয়তো কারুর ক্ষেত্রে এরকমও পরিস্থিতি তৈরি হয়েছে যে আকস্মিকভাবে কারুর হয়তো কর্মটা চলে গেছে, কেউ হয়তো বেকার অবস্থায় বসে আছেন, আবার অনেকে প্রচুর চেষ্টা করছেন কিন্তু একটা সার্ভিস আপনারা পাচ্ছেন না, আপনাদের লাইফের একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, ঠিক আছে, একটা নিজেদেরকে একটা নির্দিষ্ট জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না, এরকম একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। তা আমি এইটুকু বলতে পারি, যারা হয়তো চাকরি বাকরির চেষ্টা করছেন, যারা কম্পিটিটর আছেন, আপনাদের কিন্তু এই সময় একটা কর্মের একটা সুরাহা হবে, কর্মের একটা সুন্দর যোগাযোগ, একটা কমিউনিকেশান তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন কর্মপ্রাপ্তির যোগটা তৈরি হবে। তা আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা হয়তো একটা চাকরি বা জব আপনারা খুঁজছেন বা চেষ্টা করছেন, তা আপনারা একটু চেষ্টা করুন। আশা করি আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে, আপনারা নতুন কর্ম পাবেন।
তা আপনাদের একটু চেষ্টা করতে হবে কিন্তু, ঠিক আছে? নিজেদের ওপরে একটু ধৈর্য, আত্মবিশ্বাস, কনফিডেন্স এইটা রাখুন। আশা করি আপনাদের এই যে মানে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যে ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় একটু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, ঠিক আছে? তা এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আর আপনারা যারা ধরুন হয়তো ভূমি, বাড়ি, ল্যান্ড এইসব ক্রয় বিক্রয়ের ব্যাপারে যারা হয়তো একটু আইনি কোনো ঝুটঝামেলার মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনারা কেউ কেউ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আবার কিন্তু নতুন করে আবার কিছু আইনি সমস্যাও কিন্তু এই সময় তৈরি হতে পারে। তা আপনারা আম, মানে আহ, কোনো বাদবিতণ্ডের মধ্যে আপনারা যাবেন না। আপনারা এই সময় চেষ্টা করুন, আপনারা নিজেরা একটা জায়গায় বসে যদি একটু আলাপ আলোচনার মাধ্যমে যদি কোনো সুরাহা আপনারা বের করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের এই আইনি জটিলতা, জটটা অনেকটাই কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আর আপনাদের কর্মক্ষেত্রে বলুন, পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে আপনাদের যে কিছুটা গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় গুপ্ত শত্রু অনেকটাই নাশ হবে। আর যারা হয়তো মানে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হয়তো কারুর হয়তো মাথার উপরে একটা লোনের বোঝা একটা চেপে বসেছে, আপনারা হয়তো কোনো ক্রমেই সেইখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা দেখবেন এই লোনের যে সমস্যা, মানে ঋণের যে সমস্যার মধ্যে আপনারা আছেন, ঠিক আছে, আর্থিক সংকটের মধ্যে যারা আছেন, আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনারা অনেকটাই মানে ঋণ পরিশোধ করতে পারবেন, ঠিক আছে? আপনারা টেনশান করবেন না, ঠিক আছে? বিচলিত হবেন না, নিজেদের ওপর একটা আত্মবিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় আমি আপনাদের একটা সাবধানতা মানে অবলম্বন করতে বলবো, আপনারা এই সময় কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আর কাউকে এই সময় অর্থ ধার দেবেন না, ঠিক আছে? এই জায়গাটিতে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন পারিবারিক, সাংসারিক জীবনে কিছু মানে সমস্যা, ডিস্টারবেন্স এগুলো তৈরি হয়েছিল। হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, হয়তো আত্মীয় স্বজনের সঙ্গে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটা কমিউনিকেশান, একটা গ্যাপ তৈরি হয়েছিল, একটা যোগাযোগের মানে সেই রকম একটা ভালো যোগসূত্র ছিল না, ঠিক আছে? হয়তো অতটা আহ, মনের দিক দিয়ে সেই আন্তরিকতাটা হয়তো ছিল না, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। আপনাদের দেখবেন এই সময় নতুন যোগাযোগ, কমিউনিকেশান এইগুলো কিন্তু তৈরি হবে। আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি হবে, আপনারা দেখবেন ভাগ্যের সাপোর্টটা পাবেন। আপনারা হয়তো আপনাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও হয়তো আপনারা অনেক কিছু আপনাদের ভালো কিছু অপরচুনিটি হয়তো আপনাদের হাতছাড়া হয়ে গেছে, হ্যাঁ, হয়তো অল্পের জন্য আপনারা সেটা অ্যাচিভ করতে পারেননি, কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন এই সময় আপনারা সেই ভাগ্যের সাপোর্টটা পাবেন, ঠিক আছে? আর আপনারা দেখবেন কিছু কিছু মানুষের সহযোগিতা আপনারা এই সময় পাবেন, আপনাদের কমিউনিকেশান, যোগাযোগটা ভালো তৈরি হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে যে কলহ, বিবাদ, অশান্তি মানে যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, আপনাদের দেখবেন এই সাংসারিক, পারিবারিক জীবনে যে সমস্যা, এই সমস্যা দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় নতুন করে একটা সম্পর্ক তৈরি হবে। আবার হয়তো কারুর ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল বা ব্রেকআপ মানে তৈরি হয়েছিল অনেক দিনের একটা সম্পর্ক। আমি এইটুকু বলতে পারি আপনাদের পুরনো সম্পর্ক কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিরে আসতে পারে, আবার নতুন করে আবার সম্পর্কও তৈরি হতে পারে। আর আপনারা যারা মানে হাই এডুকেশনের মধ্যে যারা আছেন, আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তা আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, আপনাদের এই সময় অনেকটাই গ্রোথ করবে, ডেভেলপমেন্ট হবে।
আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো তোমাদের এই সময় অনেকটাই তোমরা এডুকেশনের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করতে পারবে। আর আপনারা যারা মাতা পিতা আছেন, আপনাদের সন্তানদের শিক্ষা সংক্রান্ত, হেলথ, শরীর স্বাস্থ্য, তাদের কেরিয়ার, কর্মজীবন নিয়ে আপনারা যে সমস্যা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা ছিলেন, দেখবেন সেই জায়গাটি থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর এই সময় আপনাদের হেলথের জায়গা দেখবেন, মানে যাদের ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী ব্যাধি তৈরি হয়েছিল, হাই প্রেশার, জয়েন্ট পেইন, আর্থারাইটিস, ঠিক আছে, পেট সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, প্রেশার, এই ধরনের যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে। আপনাদের এই যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু সমস্যার মধ্যে আছেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এইটুকু আমি প্রোভাইড করতে পারি যে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে। আপনারা দেখবেন আপনাদের হেলথের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই সমস্যা থেকে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। আর বয়স্ক পিতামাতা আপনাদের যেনারা আছেন, দেখবেন তিনাদের স্বাস্থ্যের উন্নতিটাও হবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিছুটা হলেও কিন্তু প্রোগ্রেস কিন্তু করবে, ঠিক আছে? আপনাদের বিজনেসের জায়গা যাদের ক্ষেত্রে একটু ধসে গেছিলো, বা হয়তো মানে কেউ একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, বা কেউ হয়তো মানে টাকা ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তার সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, একবারে কিন্তু হবে না। কিন্তু আমি এইটুকু আপনাদের প্রোভাইড করতে পারি, আপনাদের বিজনেস সংক্রান্ত মানে যতটা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু দেখবেন সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটি মানে দেখবেন এই সময় থেকে অনেকটাই প্রোগ্রেস আপনারা করতে পারবেন। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন মানে একটু করবেন। তার কারণ কি, আপনাদের একটু ছোটোখাটো, একটু হালকা, একটু চোট আঘাত, এই ধরনের ইনসিডেন্ট একটু ঘটতে পারে। তা সেটি খুবই সামান্য, ওটা নিয়ে অতটা টেনশন করলে মানে চলবে না, ঠিক আছে? একটু সচেতন থাকুন, আশা করি অতটা সমস্যা হবে না। আর আপনাদের এই সময় মানে ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে। আর আপনারা যারা ধরুন বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা আপনাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল, হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, হয়তো বিদেশে কর্মসূত্রে আপনারা যেতে পারছিলেন না, তা আপনারা চেষ্টা করুন, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। আর মোটামুটি তো সবই বললাম। আর আপনাদের এই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনারা দেখুন ফিনান্সিয়াল জায়গাটি কিন্তু আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। আর আপনারা দেখবেন এই সময় কিছুটা হলেও সেভিংসটা মানে একটু ইমপ্রুভ করবে, কিছুটা হলেও আপনারা সেভিংসের জায়গাটি মানে ডেভেলপমেন্ট করতে পারবেন। অতটা পারবেন না, কিছুটা হয়তো পারবেন। আর সন্তান প্রাপ্তির যোগ আছে। আর আপনারা যারা বিবাহের ব্যাপার নিয়ে একটু প্ল্যানিংটা করছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তা আপনাদের এই সময় কিন্তু বিবাহের যোগটাও কিন্তু তৈরি হবে। তা আপনারা একটু ট্রাই করুন, আশা করি আপনাদের মানে বিবাহের একটা সংযোগ বা কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা এই সময় মানে দূরে যদি ট্র্যাভেল করেন, তাহলে টু হুইলার, বাইকে আপনারা এই মুহূর্তে দূরে ভ্রমণ করবেন না, ঠিক আছে? দূরে ভ্রমণ করলে আপনারা ফোর হুইলারেই যাবেন, বাইকে একটু লং ড্রাইভটা কিন্তু করবেন না। এই মুহূর্তে এইটুকু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের এই সময় একটু হেলথের জায়গাটিতে মানে অর্থাৎ মানে খাদ্যাভ্যাসের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আর একটা কথা আমি বলবো, যে আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে বা কারুর কথার মানে বশবর্তী হয়ে আপনারা কোনো ভাইটাল কোনো ডিসিশান আপনারা নিতে যাবেন না। আপনারা এই সময় যাই প্ল্যানিং করুন না কেন,
খুব ভাবনা চিন্তা করে আপনারা প্ল্যানিংগুলো করবেন, তাহলে হয়তো আপনারা অতটা সমস্যার মধ্যে পড়বেন না। তার কারণ আপনাদের এই সময় কিছু মানসিক একটু প্রেশার, একটু এনজাইটি একটু থাকবে, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন একটু মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট করবে, একটু সুইং করবে, হ্যাঁ? মানে হয়তো একটা বিষয়ের প্রতি মানে আপনারা কনসেন্ট্রেশনটা রাখতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সময়ে। তা আপনারা এই সময় খুব ভাবনা চিন্তা করেই আপনারা যে কোনো কাজ, যে কোনো কর্ম আপনারা যাই করুন না কেন, একটু ভাবনা চিন্তা করে, একটু প্ল্যানিং করে আপনারা এগোবেন, তাহলে আপনাদের অতটা সমস্যা হবে না। তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে বৃহস্পতির অতিচার গতি আপনাদের জীবনের ভাগ্যের, কর্মের কিন্তু উন্নতিটা অবশ্যই ঘটাবে, ঠিক আছে? আপনারা দেখবেন কিছুটা হলেও বেনিফিট পাবেন। প্রত্যেকেই কিন্তু সমান পাবেন না, হয়তো কেউ একটু বেশি পাবেন, কেউ হয়তো একটু কম পাবেন, কিন্তু পাবেনই। তা আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব, আবার কথা হবে, অনেক গল্প হবে। তাহলে আজ আসি, জয় মা তারা।